রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাবে এখানে ট্রেক্টর এসেছে আমাদের ঘরে, আর এটা কিসের কারণে বলছি দাঁড়াও, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল থেকেই আমাদের ঘরে অনেকগুলো কাজ শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমাদের ঘরে এখন এই যে গেট বানানো হবে, তারপর গৌমাতার ঘর বানানো হচ্ছে, তাই সকাল থেকে অনেক কিছু কাজ ছিল। কাজের লোকরা এসেছিলেন, জিনিসপত্র দিয়ে ওরা চলে গিয়েছেন। তারপর কি বিকেল হয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলা ঘোরার জন্য। যেহেতু আমাদের কাটলিচড়াতে মেলা এসেছে, তাই দিদি বলল কি মেলা ঘুরতে যাবে ও। আমাদের ঘরে তো দিদি রয়েছিল, তাই দিদি এবং মা মোনা আমরা চারজন বেরিয়ে পড়লাম বিকেল হয়েই মেলা ঘোরার জন্য। তো আমাদের ঘরের পাশেই রয়েছিল, দেখতে পারবে, চলে এসেছি টুকটুক করে। আর এখানে আসার পর দিদি তো মানে কেনাকাটা করতে ভীষণ পছন্দ করে, তাই ও মানে দেখাচ্ছে, জিনিসপত্রগুলো দেখছে এবং সোনাকে দোলনা চড়াইয়ে দিচ্ছিল। তারপরে যে দেখতে পাবে এখানে বেশি বড় না, অল্প করেই মেলাটা হয়েছিল। তারপর কি আমরা সবাই কিছুক্ষণ ঘুরে তারপর অল্প কিছু কেনাকাটা করে আবারও ঘরে চলে এসেছিলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর এই যে এটা ছিল মেলা, তো এখান থেকে দিদি যে ছোটো ছোটো খেলনাগুলো মোনার জন্য কিনছে, যেহেতু মোনা এখন মানে এই যে জিনিসপত্রগুলো দিয়ে রান্নাবাটি খেলতে অনেক পছন্দ করে। তো তারপর কি এখানে দেখতে পাই ছোটো ছোটো হাঁড়ি এবং বালতি, মানে অনেক কিছু জিনিসপত্র ছিল বাচ্চাদের খেলনা। তারপর কি এখান থেকে মোনার জন্য অনেক কিছু কিনে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে একটি জুতোর দোকানে চলে এসেছি। তো এখানে দিদি বলছিল ওর জন্য একটি জুতো কিনবে, যেহেতু ওর মানে পাওটা ভীষণ ছোট, তাই ওর সাইজে মানে জুতোটা হচ্ছিল না। তারপর এখান থেকে আমরা অন্য দোকানে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাবে এখানে জুতোটা ও পরেছিল, কিন্তু এই ওর পায়ের সাইজ মানে পেয়েছিল না, তাই আমরা আরও কিছু সামনে গিয়েছিলাম। তো সেখানে অনেক লোকজনও ছিলেন, প্রায় ভিড়। আর আমরা তখন ঘুরতে ঘুরতে প্রায় 7টার মধ্যে বেজে গিয়েছিল। তো দেখতে পাবে মোনা তখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, তাই দিদি বললো চলো ঘরে চলে যাই। তো মোনা তখন বলছিল না, ও মানে আরও কিছুক্ষণ দেখবে, মেলাতে ঘুরবে। তো ওকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো দিদিকে বলছিলাম কি খাবে, তো ও বলছিল না এখন কিছু খাবো না, যাওয়ার সময় কিছু পপকর্নের প্যাকেট কিনে তারপর ঘরে চলে আসবো, যেহেতু বাবু রয়েছেন ঘরে, তো ওনাদেরকে সন্ধ্যার মানে চাটা দেওয়া হবে, তাই আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। তো এখানে দেখতে পাই সোনা পাখি আর আমার দিদি, তো আমরা একসাথে চারজনও গিয়েছিলাম। তো টুকটুকওয়ালা দাদাকে বলেছিলাম কি 7:30টার মধ্যে এসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঘরে। তারপর কি দিদি বলছিলাম ওনাকে এই যে ছোট্ট ছোট্ট গাড়ি, তো কি বসবে, তো তো ভীষণ খুশি হয়েছিল। তারপর বলল না বসবে না এখানে, মানে ওর ভয় পায়। তারপর কি আমরা এখান থেকেও বেরিয়ে পড়লাম। তো অনেক আনন্দের এই ছোট্ট মুহূর্তটা কে কাটিয়েছে, আর সেটা ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। তো দেখতে পাবে এখানে সাথে টুকটুকওয়ালা দাদা, উনি চলে এসেছেন। তো বললেন কি আমাদেরকে মানে ঘরে আসার জন্য। তো সোনা পাখির জন্য এখান থেকে কিছু চিপস নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘরে। তো এখানে দেখতে পাবে ঘরে চলে এসেছি, আর মনে হয় যা যা কিছু খেলনা নিয়েছিল সেগুলো নিয়ে খেলছে। আজকে ভিডিওটা অতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতটুকু দেখার জন্য ধন্যবাদ।